আলহামদুলিল্লাহ রবিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে হাজারো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কোরআন শেখার জন্য একটি সুন্দর একটি প্রতিষ্ঠানের সাথে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা ইতিমধ্যে কোরআনের যেই আরবি যে 29টি হরফ ছিল তা সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ। তো গত ক্লাসে আমরা যে হরফগুলো পড়েছিলাম সেটা আমি একটু শুনিয়ে দিচ্ছি। এই হরফটির নাম ছিল মিম। মিম। নুন। ওয়াও। হা। হামজা। ইয়া। এই ছিল আমাদের গত ক্লাসে আমাদের যে হরফগুলো ছিল, গত ক্লাসের হরফগুলো। আজকের টুডেস লেসন, আজকে আমাদের যে পড়া, আজকে আমাদের পড়াটা কি? আলহামদুলিল্লাহ, আমরা ইতোমধ্যে আরবি 29টি হরফের সাথে পরিচিত হয়েছি। আশা করি এটা সবাই জানে, সবাই পারে। তারপরেও কিছু কিছু স্টুডেন্ট যারা নতুন থেকে শিখছে, আমরা তাদেরকে সামনে নিয়ে আগাচ্ছি। তো আজকের ক্লাসে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অনুশীলন করব। এই ধাপে আমরা আরবি হরফগুলোর উচ্চারণগত পার্থক্য জানব এবং কঠিন 8টি হরফ সহজ পদ্ধতিতে উচ্চারণ করার কৌশল শিখব। মূলত হচ্ছে যে এক হিসেবে বলা যেতে পারে যে এটা একটি থেরাপি। আজকের ক্লাসটা একটা থেরাপির মতো। কেমন থেরাপি? যেমন আমাদের বাংলায় যেই ব্যঞ্জন বর্ণ আছে, ব্যঞ্জন বর্ণের মধ্যে কিন্তু আপনার মহাপ্রাণ থাকে, অল্প প্রাণ আছে, যেরকম ক, খ, হ্যাঁ, গ, ঘ। তো ঠিক কর নিচে যদি আমরা দেখি চ, হুম, ক, চ, ট, ত, প, খ, ছ, ঠ, থ, ফ, এর যাই হোক, এটা হচ্ছিল যারা আপনার উপস্থাপনা শিখে, যারা কবিতা আবৃত্তি করে, তারা এই থেরাপি গুলা করে। একটা মুখের একটি ব্যায়াম এক ধরনের। তো এক হিসেবে বলতে গেলে আমাদের আজকের এই ক্লাসটা একটি ব্যায়ামের ক্লাস বলা যেতে পারে। তো এই ক্লাসের মূল উদ্দেশ্য হলো একটি হরফের সাথে অন্য হরফের পার্থক্য সঠিকভাবে বুঝতে পারা, যাতে আমাদের তেলাওয়াত আরো শুদ্ধ ও সুন্দর হয়। ঠিক আছে। তারপর আরবি বর্ণমালার 29টি হরফের মধ্যে এমন কিছু হরফ রয়েছে যেগুলো দেখতে ও উচ্চারণের বিভিন্ন হলেও অনেকের কাছে কখনো কখনো উচ্চারণে মিল আছে বলে মনে হয়। নিচে সেই হরফগুলো উল্লেখ করা হলো। যেমন আমাদের আহ, অনেকে বলে যে হুজুর এই হরফের সাথে তো এই হরফের উচ্চারণ মিলে যাচ্ছে। আসলে কিন্তু পুরোপুরি ভাবে একদম মিল হয় না, একটু পার্থক্য থাকে। এমন আকারের সময় একটু পার্থক্য হয়, অনেক সময় ইকারের সময় পার্থক্য হয়, অনেক সময় উকারের মতো উচ্চারণ করতে যেও পার্থক্য দেখা দেয়। তো আজকে আমরা এগুলোই বিস্তারিত ইনশাল্লাহ জানবো। এই মুহূর্তে আমরা স্ক্রিনে যে হরফটি দেখছি, যে 3টি হরফ, ইয়া, হামজা, আইন। আমি আবারও বলছি, আমরা কিন্তু এই হরফগুলো কিন্তু জানি। তারপরেও আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে যে আমরা আজকে উচ্চারণগত পার্থক্য একটু প্র্যাকটিস করবো আর কি। প্রথমে মনে হতে পারে যে হরফগুলো তো উচ্চারণ প্রায় একই রকম, কিন্তু যখন আমরা এগুলোকে আকার, ইকার, উকার এবং হারাকাত দিয়ে পড়ি, তখন স্পষ্টভাবে তাদের পার্থক্যগুলো বোঝা যায়, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম আর কি। আমরা কিভাবে এগুলোকে প্র্যাকটিস করব? তো এখানে অলরেডি নিচে নির্দেশনা দেওয়া আছে। আমরা ধাপে ধাপে অনুশীলন করব। প্রথমে আকার দিয়ে, তারপর তারপর ইকার দিয়ে, এবং শেষে উকার দিয়ে অনুশীলন সম্পন্ন করব। যেমন আমরা যদি এই 3টি হরফকে যদি আকার দিই, যেরকম ইয়া, আ, 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 ঠিক আকার দিয়ে আমরা প্র্যাকটিস করব। যেরকম ইয়া, আ, আ, ইয়া, আ, আ। এখানে কিন্তু আকারের ক্ষেত্রে হামজা এবং আইনের কিন্তু উচ্চারণটা পার্থক্য দেখা যাচ্ছে। এটাও আ, এটা আ। ইয়া, আ, আ, ইয়া, আ, আ। ইকার দিয়ে যদি উচ্চারণ করি, ই, ই, ই। আবারও বলি, ই, ই, ই। এই যে একটি উচ্চারণগত কিন্তু পার্থক্য বের হয়ে আসতেছে।
অনেকে ইয়াকে অনেক সময় ইকারের মতো উচ্চারণ করে, ঠিক আছে, ই কে ই বলে, কিন্তু না, দুইটার মাঝে কিন্তু একটা পার্থক্য আছে। যেমন ই, ই, ই। আমি আবারও বলছি, ই ফোর্স দিয়ে উচ্চারণ হয়, তারপর হচ্ছিল ই, এটি স্বাভাবিক নর্মাল, আর হচ্ছিল ই, এটি গলায় চাপ দিয়ে উচ্চারণ হয়। তো ঠিক যদি উকার দিয়ে উচ্চারণ করি, ইউ, উ, উ। আবারও বলছি, ইউ, উ, উ। তো এইভাবে আমরা হরফগুলো প্র্যাকটিস করব। তারপরে হচ্ছে আমরা পরের পেজে আমরা দেখতে পাচ্ছি, যেমন এখানে তা, এখানে ত। পার্থক্য কি? তা পাতলা, আকারের মতো উচ্চারণ হলে এমনি পাতলা হয়ে যায়, আর ত এটা মোটা হয়। তো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর এখানে লাল কেন, এই হরফটা লাল কেন? আমি আগে একটি নির্দেশনা দিয়ে দিই, এটা পিডিএফও আছে। সেটা হচ্ছে যে আমি যেই হরফগুলো লাল করে দিয়েছি তার মানে এই হরফগুলো আকারের সময় আকারের মতো উচ্চারণ হয় না। ত এটা কখনো তা হয় না, ঠিক আছে। এটাই হচ্ছিল আকারের মানে আকারের উচ্চারণের সময় তা এবং ত এর মাঝখানে একটা পার্থক্য। তা এটা পাতলা, ত এটা মোটা। তা, ত। যদি আমি ইকারের মতো উচ্চারণ করি, তি, পই, একটু মোটা। তি, পই, তু, পৌ। আবারও বলি, তু, পৌ, একটু মোটা, সাউন্ডটা কি হয়, একটু মোটা হয়। তা, ক, প্রথমে আকার দিয়ে, তি, ওই, পরে হচ্ছে হলো ইকার দিয়ে, তা উকার দিয়ে, তু, ও। এই হচ্ছে হলো তা এবং তর মাঝখানে পার্থক্য, কারণ ত একটু মোটা হয়, তাটা একটু পাতলা হয়। তারপরে হচ্ছে হলো বা আর ওয়াও। যদি আমরা আকার দেই, বা, ওয়া, অনেকে ওয়া, ওয়া, ওয়াওকে ওয়া বলে, অনেকে বার মতো উচ্চারণ করে, এর জন্য আমরা এইটাকে নিয়ে আসছি। বা, ওয়া। বি যদি ইকার দিয়ে উচ্চারণ করি, বি, উই, বি, উই। যদি উকার দিয়ে উচ্চারণ করি তাহলে হবে বু, উ, বু, উ, উ। জাস্ট প্রেসার, এটা প্রেসার হবে, উ এমন হবে না। ভু, ভু, বার যেন ভাইব না আসে। বু, উ। আচ্ছা, তারপর এখানে আছে হচ্ছিল সিন, শিন, বত, তা। এইখানে যে বত আমরা দেখছি এটা লাল এই কারণে করেছি কারণ এটি আকারের মতো উচ্চারণ হয় না তাই। তো আকারের মতো করে উচ্চারণ করি, সা, সা, ব, থা। এটা একটু চারটা হরফ যেহেতু একসাথে, এর জন্য এটাকে আমি বলি মুখের ব্যায়াম। একটু দ্রুত বলি, সা, সা, ব, থা, সা, সা, ব, থা। ইকার দিয়ে যদি উচ্চারণ করি, সি, শি, উই, টি। আবারও সি, শি, উই, টি। যদি উকার দিয়ে উচ্চারণ করি, সু, সু, লু, সু। আবারও বলছি, সু, সু, লু, হু। আমি কিন্তু বলতেছি, হ্যাঁ, আমার বলার সাথে কিন্তু আমি যেহেতু সবারটা শুনতে পারছি না, এটা কিন্তু সবার কিন্তু যার যার জায়গা থেকে কিন্তু প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, আমার সাথে সাথে বলতে হবে। ঠিক আছে, আবারও আমি বলছি, প্রথমে আকার দিয়ে, সা, সা, ব, সা। যদি আমি ইকার দিয়ে বলি, ওই সি, শি, ওই, টি। উকার দিয়ে বললে, সু, সু, লু, হু। আচ্ছা, তারপর আহ ইনশাল্লাহ এই ক্লাসের শেষের দিকে আমি হয়তো 2-3 মিনিট হয়তো প্রশ্ন নিব, ঠিক আছে। আপাতত আমি আহ কন্টিনিউ করি। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে হা, হা। পার্থক্য কি? এটা গলার মাঝখানে চাপ দিয়ে হা, আর এটি হা, একদম ওপেন। হা, হা। ইকারের মধ্যে উচ্চারণ হলে শ্রী, হি। উকারের মধ্যে উচ্চারণ হলে হ্রু, হু। আচ্ছা, তারপর এখানে সিন আর সদ দেখা যাচ্ছে। এই মাঝখানে পার্থক্য হচ্ছিল, সিন হয় পাতলা, সদ হয় মোটা। ঠিক তা আর তর মতো যে সম্পর্ক, যেরকম আমি যদি বলি সা, সা, স,
ঠিক আছে, আচ্ছা সদ এটা লাল করে দিতে হবে, এটা পিডিএফ এ লাল আছে, এখানে লাল হয়নি, যাই হোক। আহ সা স আকারের মতো উচ্চারণ হলে, ইকারের মতো উচ্চারণ হলে সি সি, আর উকারের মতো উচ্চারণ হলে সু সু। একটু মোটা, স একটু মোটা, সদ একটু মোটা স্বাভাবিক। সা স আকার, ইকারের সময় সি সই, উকারের সময় সু সু। আবারও বলছি, সু সু। আচ্ছা, তারপরে হচ্ছে হলো দাল আর দদ। অনেকের এটা অবজেকশন, যেমন গতকালকে একজন বোন তিনি প্রশ্ন করেছিলেন যে এটা কিভাবে কি দালের মতো শোনা যায়, অনেক সময় নরম করলে র মতো শোনা যায়। ঠিক আছে, আমরা প্রথমে প্রাথমিক ভাবে ফোকাস করব যেন আমার উচ্চারণের স্থানটা যেন সুন্দরভাবে হয়, জিহ্বার কিনারা যেন মাড়ি দাঁতের সাথে লাগে। ঠিক আছে, একটা ছিল দাল, একটা হলো বদ। বদ পুরোপুরি দালও আসে না, আবার পুরোপুরি জ হয় না, একটু মাঝে মাঝে একটা সাউন্ড আসে, হ্যাঁ। যেমন দা ব, দা ব, দা ব। আচ্ছা, দি, আচ্ছা দাল কিন্তু একটু পাতলা হয়। ঠিক আছে, দাল পাতলা, বদ একটু মোটা। দাল একটু পাতলা, বদ একটু মোটা। যদি দেখি দা ব, এটা হচ্ছিল আকারের উচ্চারণ। ইকার যদি বলি দি উই, দি উই। আর যদি উকারের মতো বলি দু বু, দু বু। আবারও বলছি আকারের মতো দা ব, ইকারের মতো দি উই, আর উকারের মতো দু বু। আচ্ছা, এটা প্র্যাকটিস করতে হবে ইনশাল্লাহ, হ্যাঁ প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আরো সুন্দর হবে। আচ্ছা, তারপরে হচ্ছিল শেষে হচ্ছিল কফ আর কাফ। কফ একটু মোটা হয়, কাফটা হয় পাতলা। আর অফ এটা কিন্তু লাল, হ্যাঁ মানে এটা আকারের মতো উচ্চারণ হয় না। ঠিক আছে, এটা সোজাসুজি উচ্চারণ হয়। এই ক্লাস আমি এখনই তারপরে স্লাইডে এটা আছে অলরেডি বিস্তারিত, এটা আমরা দেখবো কোন কোন হরফগুলো আকারের মতো উচ্চারণ হয় না। তো অ কা, এটা যদি আকার দিয়ে উচ্চারণ করি অ কা। ইকার দিয়ে উচ্চারণ করলে ই কি। আর উকারের মতো উচ্চারণ করলে ও কু। আবারও বলছি, অ কা, ইকারের মতো ই ই, পাতলা, কাফটা পাতলা, আর কফ মোটা, ও কু। তো এই হচ্ছে হলো এই হরফের উচ্চারণগত পার্থক্য। এটা আমরা আকার দিয়ে, ইকার দিয়ে, উকার দিয়ে পড়বো। পড়লে আমাদের হয়তো মুখে প্রথম প্রথম একটু কষ্ট হবে, ব্যথা হবে, কিন্তু ইনশাল্লাহ পরবর্তীতে কি হয়ে যাবে, এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো এখানে অলরেডি আছে 8টি হরফের সহজ ও শুদ্ধ উচ্চারণ, এটা আরেকটি চ্যাপ্টার, আরেকটি কথা। এটা হলো ওইটা ছিল উচ্চারণগত পার্থক্য, আর এটা হচ্ছিল 8টা হরফ আছে, যে 8টা হরফ সুন্দর করে আমরা যদি একটু কৌশল অবলম্বন করি তাহলে সেটি সুন্দর করে উচ্চারণ করা যায় আর কি। যেমন আরবি বর্ণমালায় 29টি হরফের মধ্যে এমন 8টি হরফ রয়েছে যেগুলোর উচ্চারণ একটি সহজ কৌশল অনুসরণ করলে খুব সহজে আয়ত্ত করা যায়। যেমন এখানে আগে নিয়মটা আমি বলে দিচ্ছি, যে 8টি হরফ এর নিয়মটা, তারপর আমরা 8টা হরফ দেখবো কি কি। বা আচ্ছা, আমি নিয়ে আসি। এই নিচের এই 8টা হরফ নিয়মটা হচ্ছে, উপরে এই 8 হরফের উচ্চারণের সময় আগে হালকা বাতাস বের হবে, তারপর মূল ধ্বনির আওয়াজটা শুরু হবে। অর্থাৎ এই হরফগুলা উচ্চারণের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের বাতাস বের হইতে হবে। যেমন আমি আমার মুখের সামনে আঙ্গুল দিব, হাত দিব, হাত দিয়ে দেখবো বাতাসটা আগে বের হচ্ছে কিনা। ফা উচ্চারণ করার ক্ষেত্রে, হ্যাঁ, বাতাসটা যখন বের হবে তারপর আওয়াজটা সাউন্ড আমি বের করব। ফা, ফা, আগে বাতাস, তারপর আওয়াজ। ফা, ফা, ফার ক্ষেত্রে আগে বাতাস বের হবে। আমি সামনে হাত দিলেই বুঝতে পারবো যে বাতাসটা আগে বের হচ্ছে। আগে বাতাস বের হবে, তারপর হাটা উচ্চারণ হবে, তাহলে সুন্দর হবে হাটা। হা, হা, হা। তারপর হচ্ছে হলো ঠিক তার ক্ষেত্রেও আগে বাতাস বের হবে। থা,
হ্যাঁ, আগে বাতাস বের করব, তারপর আমরা সাউন্ড দিয়ে উচ্চারণ করব, তখন আওয়াজটা সুন্দর হবে। হ্যাঁ, তারপর হচ্ছে হলো এখানে আমরা দেখছি হা, এটার ক্ষেত্রেও হা, আগে বাতাস, হা, আগে বাতাস, তারপর হরফটা উচ্চারণ হবে। তারপর হচ্ছে হলো ঠিক শিন, আগে যে আমি সাউন্ড করলাম বাতাস বের হচ্ছে কিন্তু আগে বাতাস বের হবে, তারপর আমার হরফটা উচ্চারণ হবে শিন। তারপর হচ্ছে হলো খ, এর ক্ষেত্রেও আগে সাউন্ড, তারপর হরফ হ, হ। দেখেন আপনি সামনে হাত দিলেই কিন্তু বাতাস বের হচ্ছে, আগে বাতাস বের হবে, তারপর হরফটা উচ্চারণ হবে হ, হ। তারপর হচ্ছিল সদ, এটার ক্ষেত্রেও আগে বাতাস সদ, এই যে সাউন্ডটা যে আমি করছি, এতে কিন্তু বাতাস বের হচ্ছে, ঠিক আছে। সদ, সদ। তারপর হচ্ছে আমাদের যে হরফ সিন, সিনের ক্ষেত্রেও সে একই, আগে সাউন্ড, বাতাসটা বের হবে সিন, সিন। এই হচ্ছে হলো আমাদের আটটি হরফ। যদি আটটি হরফ আগে বাতাস বের করি, আগে আওয়াজ করি, তারপর যদি হরফটা যদি বলি, তাহলে কি হবে, খুব সুন্দর হবে। আচ্ছা, তারপরে হচ্ছে হলো এখানে অলরেডি লেখাই আছে, আরবি বর্ণমালায় এমন 7টি হরফ রয়েছে যেগুলো উচ্চারণ আকারের মতো হয় না, যেটা আমি কিছুক্ষণ আগে আলোচনা করলাম। সে 8টি হরফ হচ্ছে খ, র, সদ, বদ, ত, ব, অ। এই হরফগুলা জবরের ক্ষেত্রেও আকারের মতো উচ্চারণ হয় না, কোনোদিন খা হবে না, রা হবে না, সা হবে না, বা হবে না, তা হবে না, ঠিক আছে। সবসময় সোজাসুজি উচ্চারণ হবে খ, র, স, দ, ত, ভ, অ। আজ এই হচ্ছিল আজকের আমাদের পড়া। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে আরবি 29টি হরফ সম্পন্ন করেছি। আমাদের কোরআন শিক্ষার 4টি ধাপের মধ্যে প্রথম ধাপ শেষ হয়েছে। তো ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে আমাদের দ্বিতীয় অধ্যায় শুরু হবে, অর্থাৎ আমরা মুরাক্কাব যুক্ত অক্ষরের দিকে চলে যাব, ঠিক আছে। যুক্ত অক্ষর একদমই সহজ, যেটা আমরা প্রথমে মাথা অথবা সিম্বল দেখে আমরা চিনতে পারি যে এতে কোন হরফ আসে। তো এই হলো একটি নকশা। নকশাটার নাম হচ্ছিল এক দাঁত গোল মাথা, তিন দাঁত সদের মাথা ত, এই নকশাটার নাম। ইনশাল্লাহ এটা নিয়ে আমরা আগামী ক্লাসে বিস্তারিত শিখবো। তো আজকে ক্লাস এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআনিক ল্যাঙ্গুয়েজ, শব্দে শব্দে কুরআনের ভাষা শিক্ষা করছে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা বলছি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তো আজকে হচ্ছে আমাদের 41নং ক্লাস। তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের পড়ায়, টুডেজ ক্লাস ডিসকাশনে। তো আজকে আমরা একটা চমৎকার একটা সূরা পড়বো, সেটি হচ্ছে সূরা হুমাজা। তো সূরা হুমাজা, এই সূরাটার ভেতর ব্যক্তিগতভাবে এই সূরাটাকে আহ আমি খুব পছন্দ করি একটা কারণে। কারণ এই সূরাটা হচ্ছে গিয়ে মানুষের অন্তরের গুরুত্বপূর্ণ 3টা রোগ নিয়ে আলোচনা করেছে। মানুষের 3টা রোগ, এই 3টা রোগের পরিণতি কি, এবং সেই রোগ যদি আমাদের ভেতর থাকে তাহলে সেটার আলটিমেট যে পরিণতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কোরআনে সেটা তুলে ধরেছেন। আমরা সবসময় আমরা সবাই জান্নাতে যেতে চাই, এবং অবশ্যই যাব ইনশা আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্ষমা করে দিবেন, আমাদের ভালো কাজকে তিনি কবুল করবেন। কিন্তু আমাদের অন্তরের রোগকে কি করতে হবে? দূর করতে হবে। এই 3টা অন্তরের রোগ কোনটা কোনটা সেটা আজকে আমরা আলোচনা করব। তো একবার আমরা সূরা হুমাজাটা একটু পড়ে যাব।
এই সূরাটার ভেতর আপনার হচ্ছে আহ মোট এখানে আপনার হচ্ছে 9টা টোটাল হচ্ছে আয়াত আছে। তো ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংস তাদের জন্য যারা পরনিন্দা বা দোষারোপ করে। আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, যে সম্পদ জমায় এবং তা বারবার গণনা করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে তার সম্পদ তাকে চিরস্থায়ী করে রাখবে। কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতমা, কখনোই না, তাকে অবশ্যই চূর্ণ বিচূর্ণকারী আগুনে নিক্ষেপ করা হবে। ওয়ামা আদরাকা মাল হুতমা, তুমি কি জানো হুতমা কি? নারুল্লাহিল মুকাদাহ, এটি প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ, যা হৃদয়ের অন্তরের ভেতর পর্যন্ত পৌঁছে যাবে। ইন্নাহা আলাইহিম মুকসাদাহ, এটি তাদের উপর বন্ধ করে দেওয়া হবে। ফি আমাদিন মুমাদ্দাদাহ, দীর্ঘ স্তম্ভসমূহে আবদ্ধ অবস্থায়। তো আমরা এই সূরাটাকে যদি আমরা ভেঙ্গে ভেঙ্গে দেখি, তাহলে কি পাচ্ছি? ওয়াইল, ওয়াইল অর্থ ধ্বংস, দুর্ভোগ, যেটা আমরা সূরা মাউনে পড়েছি। তো আপনার ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সেই সকল মুসল্লিদের যারা মুসল্লি যারা তাদের জন্য দুর্ভোগ। তাহলে ওয়াইল শব্দটি আমাদের পরিচিত শব্দ। ওয়াইল মানে ধ্বংস, দুর্ভোগ, কঠিন শাস্তি। লিকুল্লি, লিকুল্লি এটাকে যদি ভেঙে দিই, লামজের লি, কুল্লি, লি মানে জন্য, আর কুল্লি মানে প্রত্যেক, দুটি আমাদের আমাদের হচ্ছে নতুন মানে জানা শব্দ। আমরা পড়েছি আলহামদুলিল্লাহ বিকুল্লি হাল, সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা। এই যে কুল্লি হচ্ছে আমাদের জানা শব্দ। কুল্লি মানে প্রত্যেক, সব। আর লামজের লি মানে জন্য। হুমাজা, হুমাজা মানে গোপনে দোষ খোঁজে, আড়ালে নিন্দা করে। লুমাজা প্রকাশ্যে তুচ্ছ তাচ্ছিল্য করে। তো যেটা বলেছিলাম যে অত্র সূরার ভিতর 3টা রোগ নিয়ে আলোচনা করা হয়েছে। তো তোর মধ্যে আপনার হচ্ছে দুটো রোগ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে একসাথে তুলে ধরেছেন। একটা হচ্ছে হুমাজা, আর একটা হচ্ছে লুমাজা। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটোকে একসাথে করেছেন, সেটা আমরা একটু আয়াতটার ব্যাখ্যাটা একটু করি, দেন আমরা চলে যাব। হুমাজা, হুমাজা শব্দটি অর্থ হচ্ছে গোপনে দোষ খোঁজে বা আড়ালে নিন্দা করে, যে মানুষের অন্যের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করে, যেটাকে আমরা আরবিতে বলি গীবত। তো গীবতের অর্থ কি? গীবতের অরিজিনাল যে বাংলা অর্থ, সেটা হচ্ছে হলো অন্যের পরচর্চা করে আপনার, এটাকে আপনার বলা হয়েছে সেই জন্য তার মৃত ভাইয়ের মাংস খায়। মৃত ভাইয়ের মাংস খায়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য, যে ব্যক্তি গীবত করে সে যেন তার মৃত ভাইয়ের মাংস খায়। আর তাহলে তাহলে হুমাজাটা আসলে কি? হুমাজার গীবত সেম অর্থ। তো হুমাজা হচ্ছে হলো আপনার, সে শুধু নিন্দাই করে না, তার দোষ ত্রুটিগুলো কোথায় কোথায় আছে সেটাকে সে খুঁজে খুঁজে সে বের করে, খুঁজে খুঁজে সেটাকে বের করে। সে কথা বলে কিভাবে, সে হাঁটে কিভাবে, সে এভাবে করে হাঁটে কেন, তার চুলটা এভাবে কেন, তার প্যাক বড় কেন, মানে যেটা আসলে কোনো মানে মানে যেটা আসলে কোনো নিন্দা করা কোনো বিষয় না, এটা কোনো কথার, এটা কোনো বিষয় না। বা এখানে কোনো মানুষের যদি কোনো ফায়দা থাকে, তার কোনো উপকার উপকার চাওয়া বা উপকার করা, সে কিছুই করা হচ্ছে না। অযথাই আমরা কি করি, মানুষের দোষ ত্রুটি খুঁজি, যেটাকে বলা হয় ছিদ্রান্বেষণ করা। ছিদ্র খোঁজা, কার কোথায় কি আছে না আছে এটা খুঁজে খুঁজে বের করা। এটাকে আরবিতে বলা হয় হুমাজা। আর গীবত হচ্ছে একটা ব্যক্তির একটা খারাপ গুণ আছে, সেই গুণটা যদি আমি তার সামনে বলতাম সে কষ্ট পেত। সেই কথাটাই যদি আমি আরেকজনের কাছে গিয়ে বলি, যদিও সত্য, কিন্তু সেই কথাটা যেহেতু তার সামনে বলে সে কষ্ট পাবে, সেই কথাটাই আমি আরেকজনের কাছে গিয়ে আড়ালে বলছি এবং তার বদনাম করছি, সেটাকে বলা হয় গীবত। তাহলে হুমজাটা কি? হুমজাটা হচ্ছে হলো সেম, কিন্তু খুঁজে খুঁজে তার ত্রুটিগুলোকে বের করা। তাহলে একজন মানুষ হিসেবে কখনোই আমি অন্যের দোষ ত্রুটি খুঁজতে চাইবো না। আপনি যদি একজন ব্যক্তির 100টা দোষ ত্রুটি খুঁজতে চান, আপনি, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি তার 100 না, তার চেয়েও বেশি আপনি তার দোষ ত্রুটি খুঁজে পাবেন। কিন্তু যদি আপনি তার ভালো কোনো কিছু খুঁজতে চান, দেখবেন তার ভালো ওর শেষ নাই। প্রত্যেকটা মানুষকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো ভালো গুণ, ভালো কোনো কোয়ালিটি,
তার এমন কিছু তার গুণ তার ভেতর আছে যেটার কারণে মানুষ তার কাছে ডিপেন্ডেন্ট। তো তার হুমাজা কি দাঁড়াচ্ছে? গোপনে দোষ খোঁজা, আড়ালে নিন্দা করা। ইনশাআল্লাহ আমরা কখনোই মানুষের দোষ ত্রুটি খুঁজবো না, মানুষের নিন্দা করব না। দ্বিতীয়ত দ্বিতীয়ত কি? লুমাজা। লুমাজা প্রকাশ্যে তুচ্ছ তাচ্ছিল্য করা। একজন ব্যক্তিকে আপনি প্রকাশ্যে সবার সামনে তাকে আপনি কি করছেন? তাকে আপনি তাকে আপনি অপমান করছেন, তাকে আপনি স্কোর্ট করছেন, ঠিক না? সে লজ্জা পেয়ে যায়। মানুষকে, বনি আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন। তার যদি কোনো ত্রুটি থাকে, যদি তার কোনো অন্যায় থাকে, আপনার কি করতে হবে? তাকে গোপনে তাকে এটাকে সংশোধন করতে হবে। আপনি প্রকাশ্যে তাকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করেন, তাহলে সে যদি কষ্ট পায় বা তার যদি সম্মান হানি হয়, তাহলে সেটা অনুচিত বা সমীচীন নয়। তাহলে একটা মানুষের যদি কোনো খারাপ কোয়ালিটি, খারাপ কোনো গুণ যদি তার ভেতর থাকে, আমি কি এটা বলবো না? অবশ্যই বলা যাবে, কিন্তু সেটাকে রেসপেক্টের সাথে। সবচেয়ে ভালো হয় সেটা প্রকাশ্যে না বলা। কারণ লুমাজা মানে হচ্ছে প্রকাশ্যে তুচ্ছ তাচ্ছিল্য করা। তা আমরা যখন কারো উপর চটে যাই, যখন আমরা কারোর সাথে যখন আমরা রেগে যাই, বা কাউকে যখন আমরা একটু ঈর্ষান্বিত হই আমরা যখন, তখন কিন্তু আমরা তাকে দেখতে পারি না। তখন তার কোনো একটা গুণাবলী নিয়ে আমরা কি করি? তাচ্ছিল্য করি, এই তুমি এইটা তুমি তো এভাবে এভাবে করে করছিলা, এটা কি ঠিক হয়েছে নাকি? তো এভাবে করে আমরা কিন্তু মানুষের কিন্তু আমরা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করি সবার সামনে। তখন ওই ব্যক্তির সম্মান হানি হয়, সম্মান নষ্ট হয়ে যায়। যেটা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই হুমাজা এবং লুমাজা এই শব্দটাকে কেন তিনি একসাথে করেছেন, এবং কতটা একটা একটা ছান্দসিক একটা ব্যাপার হুমাজা লুমাজা। তো এইটার যে পেছনে যে মূল যে কারণ, সেটা হচ্ছে হলো, আমরা একজন ব্যক্তির দোষ ত্রুটি তখনই খুঁজি যখন তা কারো কোনো ভালো গুণ আমি দেখতে পারি না। যখন কোনো ব্যক্তির ভালো কোনো কোয়ালিটি যখন সামনে আসে, সে ধনী হয়ে যাচ্ছে, আমার সহ্য হচ্ছে না। কারো জ্ঞান বৃদ্ধি পাচ্ছে, ওরা তো জ্ঞান কেন আমি দেখতে পাচ্ছি না। কেউ একজন ভালো পোশাক পরেন, আমি দেখতে পাচ্ছি না। তখন ওই পোশাকটাকে নিয়ে তার কোনো সমালোচনা করা যায় না। তখন তার এমন কোন একটা সমালোচনা আমরা খুঁজতে যাই যেটা তার ভেতর আছে আর মানুষ জানে না। এবং এইটা সে কি করে? ওই দোষ ত্রুটিটাকে সে সামনে এনে প্রকাশ্যে কি করে? মানুষের সামনে সে আহ তুলে ধরে, যাতে সে লজ্জা পায়। যার কারণে হুমাজা এবং লুমাজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে এনেছেন, যে তোমরা প্রকাশ্যে তুচ্ছ তাচ্ছিল্য করতে যাবে না, এবং সেই দিক থেকে তোমরা কখনোই মানুষের দোষ ত্রুটি খুঁজতেও যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হুমাজা এবং লুমাজা, এই দুটো বিষয়, এই দুটো খারাপ দিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের অন্তর থেকে দূর করে দেন। আর আমরা যেন সচেষ্ট হই সবসময়, মানুষের মানে এই দুটো গুণ যেন আমাদের ভেতর না থাকে। তারপর হচ্ছে আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা। তাহলে আমরা অলরেডি দুটো গুণ শিখে ফেলেছি। এখন শিখবো আবার 3 নম্বর একটা গুণ, একটা খারাপ গুণ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। আল্লাযী, যিনি বা যে ব্যক্তি, জামা, জামা জমা করেছে। এই যে আমরা বাংলা যে বলি যে ও 100 টাকা জমা করেছে, 500 টাকা জমা করেছে, ব্যাংকে তো প্রচুর টাকা জমা করেছে। এই যে জমা, এই জমা শব্দটা আরবি শব্দ। এই শব্দটা আরবি থেকে এসেছে। আরবিতে জামা বা জামউন মানে হচ্ছে জমা করা বা সঞ্চয় করা। কি সঞ্চয় করেছে? যে ব্যক্তি সঞ্চয় করেছে, যে ব্যক্তি জমা করেছে, কি জমা করেছে? মালা। আরবিতে মালুন শব্দটির অর্থ হচ্ছে সম্পদ বা ধন। মালা আরবিতে মালুন শব্দটি হচ্ছে ধন। তো জামা, তো এটা অলরেডি আমরা শিখে ফেললাম, খুবই সহজ একটা শব্দ। জামা মানে জমা করেছে বা সঞ্চয় করেছে। ও আট দাদা, ও আট দাদা, তো ও মানে এবং, আট দাদা মানে এটাকে বারবার সে কি করেছে? বারবার সে গণনা করেছে। তো আরবিতে আদাদ, আদাত মানে হচ্ছে আপনার কোনো কিছু কাউন্ট করা, কোনো কিছু গণনা করা, কাউন্টিং। এটাকে আরবিতে বলা হয় আদাত। তো আদাদা মানে হচ্ছে, দেখেন এই এই যে আদাদা, এই দালের উপর কি আসছে? তাসদিদ এসছে, তাই না? তো যখন কোন শব্দের আপনার মাঝখানে যদি কোনো অক্ষর যদি তাসদিদ থাকে, তাহলে সেটার অ্যাকচুয়াল মিনিংটা হচ্ছে হলো
যেটা বারবার সেই কাজটা করে থাকে, বারবার করে থাকে। আমি উদাহরণ হিসেবে এটা আমি বারবারই বলি, যেমন গফফার, আল্লাহ হচ্ছেন তিনি ক্ষমাশীল। তাহলে গফফার কেন, আল্লাহকে কেন গফফার বলা হয়? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বারবার ক্ষমা করেন। আমরা বারবার গুনাহ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি করেন, বারবার ক্ষমা করেন। আমরা সূরা নাসরে পড়েছি ইন্নাহু কানা তাওয়াবা। এই যে ওয়াওর উপর কি আছে, ওয়াওর উপর তাসদিদ আছে। তা নিশ্চয়ই আল্লাহ কি তওবা গ্রহণকারী। তা তওবা যে আল্লাহ গ্রহণ করেন, কিভাবে গ্রহণ করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা বারবার তিনি কবুল করেন, বারবার তিনি গণনা করেন, বারবার গণনা করেন। মানে কি, আমরা গুনাহ করি, আমরা গুনাহ করার পর আমরা আল্লাহর কাছে তওবা করি। তাও মানে কি, অনুশোচনা বোধ, অনুশোচনা জাগ্রত হয়, আমি এই কাজটা কখনোই করব না। আবার সেই শয়তানের প্ররোচনায় পড়ে আমি সেই গুণাটা আবার করে ফেলছি। আমি আল্লাহর কাছে আবার তওবা করছি, আমি ইস্তেগফার পাঠ করছি, আল্লাহ আমি আর কখনোই করব না, আপনি আমাকে মাফ করে দেন। পুরোটা করার পর আল্লাহ আমাকে ক্ষমা করে দিলেন, আমি গুণাটা আবার করলাম। এই যে একজন বান্দা গুনাহ করে ফেলছে, অনুশোচনা বোধ জাগ্রত হচ্ছে, আবার সে তওবা করছে, ইস্তেগফার পাঠ করছে, আবার আল্লাহ ক্ষমা করে দিচ্ছেন, ক্ষমা করে দিচ্ছেন। তাহলে এটা হলো তো, তো যদি কোনো শব্দের মাঝে কোনো অক্ষরে যদি তাসদীদ থাকে, তাহলে সেটার মিনিংটা হয় বারবার করা। এইটার গ্রামেটার নাম আছে, আমি নামটা আমি বলছি না। আর এটা আরবিতে ফাআলুনের এটা ওজনে আসে। যাই হোক, তো আদ দাদা, এই আদ দাদা অর্থ কি হচ্ছে, যে বারবার গণনা করে। তাহলে অর্থটা কি, এটা কি দাঁড়ালো, আল্লাযী, যে ব্যক্তি, জামা, জমা করে, মালা, সম্পদ, ওয়াদ দাদা, তাহলে যেটাকে সে বারবার গণনা করছে। তাহলে এই ওয়াদ দাদা এবং জামার সাথে আসলে মূল কানেকশনটা আসলে কোথায়? তাহলে সম্পদ জমা করা কি খারাপ? একজন ব্যক্তি তার ভবিষ্যতের জন্য কি সম্পদ আপনার সম্পদ কি সে কি জমা করবে না? সম্পদ জমা করাটা সমস্যা না, সমস্যাটা হচ্ছে হলো, খেয়াল করুন, জামা আর একটা হচ্ছে ওয়াদ দাদা, এটা সাথে লিঙ্কটা কোথায়? লিঙ্কটা হচ্ছে, আমরা সম্পদকে জমা করার পর ওইটাকে তখনই গণনা করি যখন সেটাকে আমরা বারবার গুরুত্ব দেই, অনেক বেশি গুরুত্ব দেই। আর মানুষ যখন সম্পদ জমা করাকে বারবার গুরুত্ব দেয়, তখন তার, যখন গুরুত্ব দেয় তখন আপনার ভিতরে একটা পরিবর্তন আসবে। সেই পরিবর্তন হচ্ছে আপনার হাত সংকুচিত হয়ে যাবে, হাতটা সিঙ্কেজ হয়ে যাবে। হাত যখন সংকোচন হবে, আপনার বাসায় যখন মেহমান আসে আপনি বিরক্ত হয়ে যাবেন, কেন? খরচ হয়ে যায়, আপনি তো জমা করতে পারছেন না, এই মাসে তো এত টাকা মানে জমানো যাবে না, ব্যাংকে টাকা রাখা যাবে না। আপনি যখন টাকাকে আটকে রাখেন, জমা করে রাখেন, কেউ যখন আপনার কাছে হাত পাতে, তখন আপনার কাছে আপনি এটাকে তাড়িয়ে দেন, না, নাই, হবে না। কারণ কি? আপনি তো বারবার গণনা করছেন, আমার পকেটে কয় টাকা আছে, আমার পকেটে এত টাকা আছে, বা আমি আজকে এত টাকা আমি স্যালারি পাবো, এই টাকা যদি ওকে আমি এটা দিয়ে দেই তাহলে আমার কি থাকবে? কিছুই থাকবে না। 10 টাকা দিতেও আমাদের বুক ছিঁড়ে যায়। যদি কোনো ভিক্ষুক আমাদের কাছে 10 টাকা চায় বা কিছু চায়, 10 টাকা দিতে আমাদের বুক ছিঁড়ে যায়। কেন ছিঁড়ে যায়? কারণ আমাদের অন্তর সংকুচিত হয়ে যাওয়া, সংকুচিত হয়ে মানে হয়ে গিয়েছে। আমরা সম্পদ জমা করার প্রবণতা যখন আমাদের ভেতর যখন বেড়ে যায়, তখন আমরা কি কাউন্টিং করি, এই মাসে আমার এত টাকা জমেছে, 1 বছরে আমার এত টাকা জমবে, 5 বছরে আমার এত টাকা জমবে, এইটাতে এটা করবো। তাহলে এই জিনিসটা হচ্ছে হলো কি করে, সে মনে করে এটা আমার ভবিষ্যৎ, আমাকে এই টাকাটা বাঁচাবে। ইভেন এই গ্রুপটা দেখা যাচ্ছে গিয়ে জাকাত দিতেও কার্পণ্য বোধ করে, জাকাত দিতেও কার্পণ্য বোধ করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাকাতের সিস্টেমটাকে তিনি কি করেছেন, আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। তুমি ইনকাম যাই করো না কেন, তোমাকে জাকাত দিতেই হবে। ইসলামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে আপনার, আহ সেটা হলো আপনার, গুরুত্বপূর্ণ বিধান বলতে জাকাত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হতো, হযরত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেছেন যে এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন এবং তাকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামিল খায়র, to which the work is the most favorite ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর কাছে কোন আমলটা সবচেয়ে বেশি পছন্দের? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, তুতিইমু তুআমা ওয়া তুকরিউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি মানুষকে খাবার খাওয়াও, খাদ্য খাওয়াও। এটা কিন্তু বলে নাই
যে গরিবকে খাওয়াবো খাওয়াও, ধনীকে খাওয়াবা না, ধনীকে খাওয়াও, গরিবকে খাওয়াবা না। তো তো এ মতো আম, মানে তোমার কাছে মানুষ আসলেই তুমি যতটুকু পারবা তুমি খাওয়াবা। এই জন্য যারা বুজুর্গানে দিন, যারা হচ্ছে আল্লাহওয়ালা, যারা যারা ভালো মানুষ, ইভেন যারা ভালো মানুষ তাদেরকে দেখবেন, ইভেন আমি এটা একটু বলিনি, যারা বুজুর্গানে দিন তারা পকেটে একটা ব্যাগ রাখতেন, ছোটখাটো ব্যাগ, সেই ব্যাগের ভিতর কিশমিশ, তারপর হচ্ছে বাদাম, খেজুর, একটু মধু রেখে দিতেন। যদি কেউ আসতো এটাকে একটু বাদাম দিয়ে দেওয়া, একটু মধু, অথবা একটু আপনার হচ্ছে গিয়ে এই 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 ধরনের খাবার দিয়ে আপ্যায়ন করাতেন, এই একটা আমলটাকে ঠিক রাখার জন্য। আমাদের ভেতর অনেকেই আছেন, বিশেষ করে বাংলাদেশি কালচারটা খুব চমৎকার, যে বাসায় কেউ যদি আসে তাকে এক গ্লাস পানি দিয়ে হলেও আবার কি করে আপ্যায়ন করে, ভাই কিছু খেয়ে যান। এবং এটা উচিত। বাসায় কেউ যদি আসে এক গ্লাস পানি দিয়ে তাকে আপ্যায়ন করাবেন, ভাই আপনি আপনি বসেন, একটু খাওয়া দাওয়া করেন। ইসলামে কৃপণতার মোটেই সুযোগ নাই। ইসলামে কৃপণতার মোটেই সুযোগ নাই। যার কারণে মানুষ যখন কোনো সম্পদ বারবার জমা করে, তখন এই জিনিসটা কি করে, তাকে হচ্ছে হলো অন্তরকে সংকুচিত করে ফেলে, অন্তরকে কঠিন করে ফেলে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বদ গুণ, গুণ, এই গুণ থেকে তিনি আমাদের সবাইকে রক্ষা করুক, আমাকেও রক্ষা করুক, আপনাদের সবাইকে রক্ষা করুক, যেন সম্পদের লোভ যেন আমাদের কখনোই যেন কাজ না করে। তো আমরা চলে যাই পরবর্তী আমাদের আয়াতে। তারপর হচ্ছে এই আয়াতটা একটু ঘুরে গিয়েছে। আচ্ছা, এই আয়াতটা একটু ঘুরে গিয়েছে, আমি এটা একটু শুরু থেকে দেখাই। ইয়াহসাবু আন্না, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ইয়াহসাবু মানে হচ্ছিল সে মনে করে, ইয়াহসাবু মানে সে মনে করে, আন্না, আন্না মানে নিশ্চয়ই, মালাহু আমরা অলরেডি পড়েছি যে মালুন শব্দের অর্থ হচ্ছে আপনার সম্পদ। তাহলে হু, পেশ হু, হু মানে তার, তাহলে তার সম্পদ, আখলাদাহু মানে কি, তাকে চিরস্থায়ী করে রাখবে। অর্থাৎ সে মনে করে সে সেই সম্পদকে সে জমা করছে, এবং এই সম্পদ একটা সময় তাকে কি করবে, এই সম্পদ তাকে চিরস্থায়ী করে রাখা মানে হচ্ছে হলো সে অনেক দিন বাঁচবে এবং সেই সম্পদকে সে ভোগ করবে। ইয়াহসাবু সে মনে করে, আন্না নিশ্চয়, মা লাহু তার সম্পদ, আখলাদা তাকে সেটা চিরস্থায়ী করে রাখবে। তাহলে এখানে এই আয়টায় যে আপনার আমার শব্দটা এখানে ঘুরে গিয়েছে, যার কারণে আমি এটা দেখাতে পারছি না। এই যে এখানে ইয়াহসাবু এই জায়গাটা আসবে, ইয়াহসাবু মানে সে মনে করে বা ধারণা করে, আন্না, আন্না মানে নিশ্চয়ই, মা লাহু, মা লাহু মানে তার সম্পদ, আখলাদা, আখলাদা মানে হচ্ছে তাকে চিরস্থায়ী করে দিয়েছে, তাকে চিরস্থায়ী করবে। তাহলে ইয়াহসাবু সে মনে করে, আন্না নিশ্চয়ই, মা লাহু তার সম্পদ, আখলাদা তাকে চিরস্থায়ী করবে। কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামাহ। কাল্লা, কাল্লা মানে কি, কাল্লা মানে হচ্ছে কখনোই না, একেবারেই না। লায়ুম বাজান্না, লায়ুম বাজান্না, লাম জবল্লা মানে অবশ্যই। আমরা অলরেডি লাম রিলেটেড আমরা মোট দুটো শব্দ শিখেছি। লামের নিচে জের হলে তখন অর্থ হয় জন্য, কারণে মিনিং হয়। লামের উপর যখন আপনার যজম হয় বা সাকিন হয় তখন সেটা অর্থ হয় যেন। আর লাম জবর লা যখন অর্থ আসবে তখন অর্থটা হয়ে যাবে অবশ্যই। তাহলে এই এই লাম জবর লা এইটাও আমরা আগে শিখেছি। তা লাম জবর লা অবশ্যই, ইউম বাজান্না তাকে ছুঁড়ে ফেলা হবে, তাকে ছুঁড়ে ফেলা হবে, লাইম বাজান্না তাকে ছুঁড়ে ফেলা হবে, ফি, ফি মানে মধ্যে, ফি মধ্যে, আল হুতমা, হুতমা মানে কি, চূর্ণ বিচূর্ণ আগুনে তাকে নিক্ষেপ করা হবে। হুতমা হচ্ছে মূলত একটা জাহান্নামের নাম। এবং জাহান্নামে বলতে জাহান্নামের যে স্তর আছে, বিভিন্ন ধরনের যে স্তর, সেই স্তরের মধ্যে একটা স্তর হচ্ছে আল হুতমা, যেখানে আহ কোনো কিছুকে ফেলে দেওয়া হলে তাকে আগুনে, মানে আপনারা দেখবেন যে আমাদের গ্রামে যখন মুড়ি, মুড়ি যখন ভাজে, মুড়ি বা বা হচ্ছে কি আপনার হলো কি বলে, চাল যখন ভাজে, তখন দেখবেন চাল ভাজা যেটা 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 বলা হয়, তখন কিন্তু আগুনের তীব্রতা যেটা ছিটে ওঠে, এটা হ্যাঁ ছিটে ছিটে ওঠে। তো যখন মানে এই জাহান্নামে মানে আগুনের তীব্রতা যে এত বেশি, আমাদের শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে।
গলে তো যাবেই, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। তবে কাল্লা, কখনোই না, লায়ুং বাজান্না, অবশ্যই তাকে ছুঁড়ে ফেলা হবে, ফি মধ্যে, আল হুতমা, চূর্ণ বিচূর্ণকারী, অর্থাৎ আগুন। এটা কি বলা হচ্ছে? জাহান্নাম একটা ভয়ঙ্কর স্তর। আল হুতমা মানে চূর্ণ বিচূর্ণকারী আগুন, আগুনে তাকে নিক্ষেপ করা হবে। তার ভিতরে কাল্লা, এই কাল্লা শব্দের অর্থ হচ্ছে কখনোই না, একেবারেই না। একদম সিম্পল। এখানে কোনো মূল শব্দ নাই, কিচ্ছু নাই। কাল্লা একটা শব্দ। তো কাল্লা মানে হচ্ছিল কখনোই না, একেবারেই না, কাল্লা। তারপর কি আসছে? লায়ুং বাজান্না, লায়ুং বাজান্না। তাহলে লাম জবল্লা, লাম জবল্লা মানে হচ্ছে হলো অবশ্যই, লাম জবল্লা এটা অবশ্যই। ইউং বাজান্না, ছুঁড়ে ফেলা হবে। ইউং বাজান্না, তাকে ছুঁড়ে ফেলা হবে। লায়ুং বাজান্না, তাকে ছুঁড়ে ফেলা হবে। তাকে ছুঁড়ে ফেলা কোথায় হবে? তাকে ছুঁড়ে ফেলা হবে ফিল হুতমা। তাহলে ফিল হুতমা, তাহলে আল হুতমা মানে হচ্ছে চূর্ণ বিচূর্ণকারী আগুন। চূর্ণ বিচূর্ণকারী আগুনে তাকে নিক্ষেপ করা হবে, তাকে ফেলে দেওয়া হবে। ওয়ামা আদরাকা মাল হুতমা, ওয়ামা, এবং কি, আদরাকা, তা আদরাকাকে যদি আমি এটাকে বিচ্ছিন্ন করে ফেলি, যুক্ত শব্দ, তাহলে একটা আছে আদরা। আদরা মানে হচ্ছে জানা, আর কাব জবর কা মানে আপনি। আদরা কা, আপনি কি জানেন? মা মানে কি? আল হুতমা, চূর্ণ বিচ্ছিন্নকারী আগুন। তাহলে আপনি কি জানেন যে চূর্ণ বিচ্ছিন্নকারী বা হুতমা এটা কি? আদরাক। তাহলে আরবি এই আদ্রকে যদি ভেঙে দেখি পাচ্ছি আদরা, আদর মানে জানেন, আর কাব জবর কা মানে হচ্ছে হলো আপনি। তো আদরা জানেন, কাব জবর কা আপনি। আপনি কি জানেন? নারুল্লাহি, নারুল্লাহিল মুকাদা, নারুল্লাহিল মুকাদা। নারু, নারু মানে হচ্ছে আগুন। কিসের আগুন? নারুল্লাহি, আল্লাহর আগুন। এটা আল্লাহর আগুন মানে কি? আল্লাহর যে সৃষ্টি, যে জাহান্নাম, সেই জাহান্নামের আগুন। আল মুকাদা, প্রজ্বলিত, জ্বালানো, প্রচন্ড ভাবে এটা দাহ্য। মানে মোকদা বলা হয় যে আগুনটাকে জ্বালাতে জ্বালাতে এটাকে আপনার হচ্ছে অনেক তীব্র আকার ধারণ করা হয়েছে। জাহান্নামের বর্ণনায়, বুখারীর হাদিস, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে জাহান্নামকে তিনটা স্তরে মানে এটাকে জ্বালানো হয়েছে। একটা স্তর হচ্ছে এটাকে, এটাকে জ্বালাতে 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 এটা ধোঁয়াকে, ধোঁয়া, এটা আগুনের রং, আগুনের রং এটা লাল আকার ধারণ করবে। দ্বিতীয়ত হচ্ছে এটা প্রথম স্তর। দ্বিতীয় স্তর হচ্ছে হলো আগুনের রং, বর্ণ সেটা নীল আকার ধারণ করবে। এটা হচ্ছে জাহান্নামের দ্বিতীয় স্তর। জাহান্নামের তৃতীয় স্তর হচ্ছে হলো জাহান্নামের কালার, যে রং, সেটা হবে কালো। এই জন্য দেখবেন আগুন যখন আপনারা দেখেন, আগুনের ভিতর লালের ছিটাও আছে, আবার কিন্তু নীল নীল এটাও কিন্তু ছিটা আছে। আবার যখন কিছু পোড়ানো যখন হয় তখন কিন্তু এটা কালো আকার ধারণ করে। তাহলে এই কালোটা হচ্ছে ভয়ঙ্কর। এই জন্য দেখবেন যখন আগুন যখন লাগে তখন কিন্তু ওই এলাকাটা পুরো কালো হয়ে যাবে, ওই এলাকাটা কিন্তু ছেয়ে যায়। তখন কিন্তু আমাদের তখন ভয়ও কাজ করে, মানে পুরো এরিয়াটা কালো হয়ে একদম কালো হয়ে গিয়েছে। তো এই কালোটা হচ্ছে হলো জাহান্নামের তৃতীয় স্তর, খুবই ভয়ানক ওই ওই জাহান্নামটা। তো লাল মো কথা হচ্ছে হলো যেটাকে জ্বালাতে 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 তীব্র আকার ধারণ করা হয়েছে একদম। এটা মানে এখানে যেটাই দেওয়া হবে সেটা একদম মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। তাল মোকাদা, মোকাদা মানে হচ্ছে প্রজ্বলিত, জ্বালানো, বা প্রচন্ড ভাবে যেটা দাহ্য। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাতী, আল্লাতী মানে যা, তাত্তালিউ পৌঁছে যায় বা উঠে যায়। এখানে এত কঠিন কিছু নয়, সিম্পল। আলাল আফইদা, হৃদয়ের সমূহে, গভীর গভীর অন্তর, আমাদের আমাদের অন্তরে গভীর অংশে। আল্লাতী, আল্লাতী মানে যা। আমরা শিখেছি আল্লাতী, আল্লাতী শব্দটি মুজাক্কার, আল্লাতী এটা মুয়ান্নাস মানে স্ত্রীবাচক, আর মুজাক্কার মানে পুরুষবাচক। আল্লাতী, এটা আল্লাতী, এটা স্ত্রীবাচক শব্দ। তা আল্লাতী মানে যা, তত্তলে পৌঁছে যায়, পৌঁছে যায় অথবা উঠে যায়। আল আফ ইদা, আফ ইদা মানে হচ্ছে হৃদয় সমূহে। হৃদয় সমূহ মানে কি? হৃদয় গভীর অংশে। তো আমরা আমরা রমজানে আমরা পড়েছিলাম এই আফিদা কি হবে, আফিদা কোনটাকে বলা হয়। যে আফিদা হচ্ছে আমাদের অন্তরের একদম গভীর যে পার্ট, যে অন্তরটা বেদনা, যে অন্তরটা কষ্ট, যে অন্তরটা অনুভূতি, মানে অনুভূতি বুঝে, অনুভূতি প্রকাশ, মানে অনুভূতির যে জায়গাটা সেটাকে বলা হয়
ফুয়াদ বা আফিদা। তো আফিদা মানে কি? আমাদের এই জাহান্নামে যখন ফেলা হবে, একজন মানুষের অন্তরের পর্যন্ত এটা কষ্ট অনুভব করবে। তাহলে আফিদা মানে হচ্ছে হৃদয় সমূহ বা হৃদয়ের গভীর অংশে পর্যন্ত এই আগুনের যে কষ্ট সে ভোগ করবে। ইন্নাহা আলাইহিম মুকসাদা। ইন্না মানে নিশ্চয়ই, হা মানে তা, আলাইহিম আলা মানে উপর, হিম মানে তাদের, আলাইহিম তাদের উপর, মুকসাদা। তা মুকসাদা মানে কি? বন্ধ করে দেওয়া হবে, চারদিক থেকে আটকে রাখা হবে। অর্থাৎ সেই জাহান্নামে ফেলে দেওয়া হলে আপনাকে আর বের হওয়ার কোনো সুযোগ নাই। আমি পানি ভরিতে, আমি যখন একটা যদি আমি সাপ ভরে, আমি যদি সাপকে যদি আমি একটা বস্তায় ভরে যদি একে লক করে দেই, যদি মালিক যদি কি না চান এই সাপকে সে ছুটিয়ে বের করবে না, তাহলে সাপের উপায় নাই সেখান থেকে বের হওয়ার। তা মুসওয়াদা হচ্ছে মুখ বন্ধ করে দেওয়া, এটাকে বলা হয় মুসওয়াদা, মুখ বন্ধ করে দেওয়া। তাহলে কি করে দেওয়া হয়? চারদিক থেকে বন্ধ করে দেওয়া হবে। ইন্নাহা আলাইহিম মুসওয়াদা, তাহলে তাদেরকে সেখানে বন্ধ করে দেওয়া হবে। তাহলে মুসওয়াদা মানে কি? বন্ধ করে দেওয়া বা চারদিক থেকে আটকে রাখা। ফি আমাদিম মুমাদ্দাদা। ফি আমাদিম মুমাদ্দাদা, ফি মানে মধ্যে, আমাদ, আমাদ মানে স্তম্ভ বা খুঁটি, স্তম্ভ বা খুঁটি, মুমাদ্দাদা অর্থাৎ দীর্ঘায়িত, প্রসারিত বা লম্বা করে দেওয়া হবে। তবে ফি আমাদিম মুমাদ্দাদা অর্থাৎ তারা যে জাহান্নামে যেখানে থাকবে সেই জাহান্নামের খুঁটিকে লম্বা করে দেওয়া হবে, প্রশস্ত করে দেওয়া হবে। অর্থাৎ সে যেন কোনোভাবে সেখান থেকে পালাতে না পারে, সেই জন্য এখান থেকে কোনোভাবে সে হচ্ছে বেরোতে না পারে। ফি আমাদিম মুমাদ্দাদা অর্থাৎ সেই স্তম্ভ, সেই খুঁটিকে প্রশস্ত করে দেওয়া হবে। তাহলে আমেদ, আমাদ মানে খুঁটি বা স্তম্ভ, আমেদ মানে খুঁটি বা স্তম্ভ। আর মুমাদ্দাদা যেটাকে দীর্ঘায়িত করা হয়, যেটাকে প্রসারিত করা হয়, যেটাকে লম্বা করে দেওয়া হয়, এটাকে আরবিতে বলা হয় মুমাদ্দাদা। তো মুমাদ্দাদা সিম্পল। আরবিতে মুমাদ্দাদা শব্দ আসলেই আপনি কি বলবেন? লম্বা করে দেওয়া, বা এটাকে প্রশস্ত করে দেওয়া, বা প্রসারিত করে দেওয়া, বা দীর্ঘায়িত করে দেওয়া, আরবিতে বলা হয় মুমাদ্দাদা। তো এতটুকু হচ্ছে আমাদের আহ, শব্দ শব্দের আজকে আরবি ভাষার যে কোরআনিক ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, সেখানে আমরা সূরা হুমাজাটা কভার করেছি। আর এখন আমরা দেখবো ইনসাইট অ্যারাবিক। ইনসাইট অ্যারাবিকের আমরা গত পর্বে মারেফা নাকেরা নিয়ে মোটামুটি আলোচনা করেছিলাম। একটা শব্দ, নাউন, ইসিম, সেটার সেই আরবি শব্দের আগে আমি যেটা একটা আলিফ লাম যুক্ত করে দিই সেটা হয়ে যায় মারেফা, নির্দিষ্ট হয়ে যায়। আর যদি আলিফ লাম না থাকে তাহলে সেটা অনির্দিষ্ট বা নাকেরা হয়ে যায়। তো অলরেডি যথারীতি আপনারা এটা শিটে পড়েছেন। তো আজকে আমরা আলোচনা করব ইসমের দ্বিতীয়টা অংশ, সেটা হচ্ছে মুজাক্কার এবং মুয়ান্নাস। মুজাক্কার ও মুয়ান্নাস নিয়ে। তাহলে মুজাক্কার ও মুয়ান্নাসটা আসলে কি? মুজাক্কার এবং মুয়ান্নাসকে আমরা, মুজাক্কার একদম সিম্পল, ইংলিশে বলা হয় মেসকিউলিন, এবং আপনার মুয়ান্নাস হচ্ছে ফেমিনিন। মুজাক্কার মানে কি? মেসকুলিন মানে কি? মেসকুলিন হচ্ছে পুরুষ বাচক শব্দ, আর মুয়ান্নাস আরবিতে হচ্ছে ফেমিনিন, মানে হচ্ছে স্ত্রীবাচক শব্দ। তাহলে একটা শব্দ মুজাক্কার, কারণ কি বলতে পারি, যে শব্দ দ্বারা পুরুষবাচক বোঝানো হয় সেটাই তো মুজাক্কার। অর্থাৎ যে শব্দ দেখে আপনার, যখন আপনি একটা শব্দ দেখবেন, নাউন যখন দেখবেন, সেই নাউনটাকে দেখলে যেন আপনার কি মনে হয়, এটা এটা স্ত্রীবাচক নাকি পুরুষবাচক, এইটাই। তাহলে একটা শব্দ দেখে যদি আপনার মনে হয় সেটা পুরুষবাচক, তাহলে এটা মুজাক্কার। তাহলে একটা শব্দ দেখে যদি আপনার মনে হয় এটা মুয়ান্নাস, তাহলে এটা কি? স্ত্রীবাচক। তাহলে এখন আমি চিনবো কি করে এটাকে মুজাক্কারকে মুয়ান্নাস? আসলে আপনাকে চিনতে হবে একটা, আপনাকে চিনতে হবে একটা, সেটা কোনটা? আপনাকে চিনতে হবে মুয়ান্নাস। মুয়ান্নাস চিনলে অটোমেটিক মুজাক্কার চিনতে পারবেন। একটা শব্দ, এটাকে মুজাক্কার নাকি মুয়ান্নাস চিনতে পারবেন একটা জিনিস চিনলে, সেটা হলো মুয়ান্নাস। তো মুয়ান্নাসকে চিনলে মুজাক্কার অটোমেটিক চেনা যায়। ছেলে এবং মেয়েদের বৈশিষ্ট্য কি, পার্থক্য কি? আপনি যদি ছেলেদের পার্থক্য বুঝেন, মেয়েদের পার্থক্য আপনি বুঝতে পারবেন। মেয়েদের পার্থক্য বুঝলে ছেলেদের পার্থক্য আপনি এমনি বুঝতে পারবেন। তো আমার এর যে কোনো একটা পার্থক্য বুঝতে হবে, যে আমি কি মুজাক্কারকে চিনবো নাকি মুয়ান্নাসকে চিনবো। মুজাক্কারকে আরবি ভাষায় চেনার এরকম কোনো আলামত নাই। আলামত সব হচ্ছে মুয়ান্নাস। তাহলে একটা শব্দ, এটা মুয়ান্নাস কিভাবে হয়, একটা শব্দ মুয়ান্নাস কিভাবে হয়, আমি এখানে সংক্ষেপে আজকে আপনার আগামী 7 দিনে এই জিনিসটাই শিখবেন। এইটা যেন আপনার অন্তরে যেন গেঁথে যায়। শব্দের শেষে যদি গোলতা থাকে, শব্দের শেষে যদি আপনার গোলতা থাকে তাহলে সেটা হয় মুয়ান্নাস। জাস্ট গোল, এই গোলতা, এটাকে আরবিতে বলা হয় তাই মারবুতা।
দেখেন, মাদ্রাসাতুন, বিদ্যালয়। তো এটা কি মুজাক্কার মুজাক্কার নাকি মুয়ান্নাস? এই মাদ্রাসার সাথে এটা গোলতা আছে, এই যে গোলতা যুক্ত হয়েছে, তাহলে এটা মুয়ান্নাস। তো সিম্পল। আরবিতে যদি কোনো শব্দের শেষে নাউনের যদি গোলতা থাকে তাহলে মুয়ান্নাস। দ্বিতীয়টা কোনটা? দ্বিতীয়টা হচ্ছে যদি কোনো শব্দের শেষে ইয়া থাকে, ইয়া। আসলে এটাকে ইয়া বলে না, এটাকে বলা হয় আলিফে মাকাসুরা। ইয়া হচ্ছে এইটা, যখন এই ইয়ার নিচে যখন আপনার দুইটা ফোঁটা থাকবে এটাকে বলা হয় ইয়া। আর যদি ফোঁটা না থাকে এটাকে বলা হয় আলিফে মাকাসুরা। এরকম কোরআনে অনেক শব্দ আছে দেখবেন ইয়ার নিচে কোনো ফোঁটা নাই, কিন্তু এটা উচ্চারণটা কেমন কেমন যেন হচ্ছে। এটা আসলে ইয়া না, এটাকে বলা হয় আলিফে মাকাসুরা। তাহলে ইয়া, তাহলে এরকম দেখতে ইয়ার মতো। তাহলে এই শব্দগুলো যখন থাকে তখন হচ্ছে আপনার হইলো এটা মুআন্নাস হয়ে যায়, মানে স্ত্রীবাচক হয়ে যায়। যেমন দেখেন, কুবর। কুবর মানে কি? বড়। কুবর মানে বড়। তাহলে এটা কি মুজাক্কার নাকি মুআন্নাস, এটাকে আপনি কিভাবে চিনবেন? দেখেন শব্দ শেষে এই যে ইয়ার মতো দেখতে আছে, তো কিন্তু ফোঁটা কিন্তু নাই। যেহেতু ফোঁটা নাই তার মানে এটা ইয়া না, এটাকে বলা হয় আলিফে মাকাসুরা। এই নামটা আপনি একটু শিখে নেবেন। শব্দের শেষে আলিফ হামজা থাকলে থাকলে কি হয়? মুআন্নাস হয়। এই যে আলিফ হামজা থাকলে কি হয়? মুআন্নাস হয়। এটাকে বলা হয় আলিফ মাদ্দা। আলিফ মাদ্দা। দেখেন, হামর। হামর, এই হামরর সাথে আলিফ এবং হামজা একসাথে যুক্ত হয়েছে। এটাকে চেনার উপায় কি? আলিফও যা হামজাও তা। তাহলে এই দুটো যদি একসাথে থাকে তাহলে সেটা হচ্ছে হলো মুয়ান্নাস। সিম্পল। তাহলে গোলতা থাকলে, ইয়া থাকলে এবং আলিফ হামজা থাকলে সেটা মুয়ান্নাস। আমরা লাস্ট বলতে আগামী এই 6 দিন বা 7 দিন আমরা এই জিনিসটাই শিখবো, মুয়ান্নাস চেনার উপায় কি। অর্থাৎ গোলতা, আলিফে মাকসুরা, আলিফে মাদ্দা। তাহলে আজকেই হচ্ছে আমাদের এতটুকু পড়া থাকলো।